আসসালামু আলাইকুম প্রিয় স্কাউট বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি করোনার এই পরিস্থিতিতে সবাই বাসায় অবস্থান করছো, আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা জানো তোমাদের জন্য এই সুন্দর আয়োজনটি করেছে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ এবং এর পেছনে কাজ করছে এক ঝাঁক তরুণ রোভার এবং ইউনিট লিডারগণ। আমার প্রত্যাশা পুরো সেশন শেষে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং নতুন নতুন অনেক বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবে। তোমরা জানো তোমাদের স্কাউট প্রোগ্রামে 4টি দক্ষতা ব্যাচ এবং 127টি পারদর্শিতা ব্যাচ অর্জন করতে হয়। এর ভিতরে ব্যক্তিগত দক্ষতা গ্রুপ, পার্সোনাল স্কিল গ্রুপ যেটাকে আমরা বলে থাকি, সেখান থেকে আমি চিত্ত বিনোদন বা এন্টারটেইনমেন্ট নিয়ে আজকে কথা বলবো। চলো আমি চলে যাই আমাদের বিষয়সমূহের ভিতরে। তার আগে আমি একটু বলে নিই, স্কাউট প্রোগ্রামে উল্লেখ আছে গান, আবৃত্তি, নাচ, অভিনয়, ক্যারিকেচার ইত্যাদি যে কোনো বিষয়ে তুমি 3 মিনিট ধরে দর্শককে আকর্ষণ করতে পারো, এরকম বিষয় সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, তাহলেই তুমি এই ব্যাচটি অর্জন করতে পারবে। আমি এখন প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমি নৃত্য নিয়ে কথা বলবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান থেকে। তো নৃত্য একটা চমৎকার একটি বিষয়। যখন কোনো স্টেজে আমাদের সামনে সুন্দর পোশাক পরে নৃত্যশিল্পী হাজির হয়, আমাদের কিন্তু মনটা পুলকিত হয়ে যায়। তুমিও যদি একজন দক্ষ নৃত্যশিল্পী হতে চাও, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে তুমি আশা করছি এই ব্যাচটি অর্জন করতে পারবে। তাহলে দেখে নিচ্ছি প্রাথমিকভাবে তোমাকে কি কি বিষয় জানতে হবে। দেখো, অনুপ্রেরণা, কারো না কারো কাছ থেকে তোমাকে অনুপ্রাণিত হতে হবে, তাহলে তুমি ভালো নৃত্যশিল্পী হতে পারবে। এরপরে আছে ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং। এরপরে আছে সঙ্গীত সম্পর্কে চর্চা, নৃত্য সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা, নিজ দেহের উপর নিয়ন্ত্রণ রাখা, দৈনিক চর্চা, উন্নত মানসিক বিকাশের তৈরি করা। দেখো এখানে অনেকগুলো 8টি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, যেগুলোর দিকে তুমি লক্ষ্য রাখলে এবং জানলে, শিখলে তুমি কিন্তু দক্ষ নৃত্যশিল্পী হতে পারবে এবং খুব সহজেই কিন্তু তুমি এই ব্যাচটি অর্জন করতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে। এতক্ষণ আমরা জেনেছি নৃত্য সম্পর্কে, নৃত্য বা নাচ সম্পর্কে। এবারে আমরা জানবো গল্প সম্পর্কে। তোমরা গল্প বলা একটি চমৎকার আর্ট, তোমরা জানো, এবং তুমি এই গল্প কিভাবে বলবে, কিভাবে উপস্থাপন করবে, কি কি বিষয়ের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তুমি সেইগুলো এখানে জানতে পারবে। দেখো, মনোযোগী শ্রোতা, যে সবচেয়ে বেশি শুনবে সে সবচেয়ে বেশি ভালো গল্প বলতে পারবে। তুমি মনোযোগী শ্রোতা হবে, বেশি শুনবে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। এরপরে গল্পের অনুভূতি বোঝা। এরপরে আছে দর্শকের কাছে আকর্ষণীয় করে গড়ে তোলা। তারপর দেখো, দর্শককে গল্পের দুনিয়ায় প্রবেশ করানো। তুমি ভাবো তুমি এখন কোথায় নিতে চাও দর্শকদের? কোনো স্বপ্নের দেশে নিতে চাও, কোনো রূপকথার গল্প বলতে চাও, কোনো দুঃখী মানুষের গল্প বলতে চাও, এমনভাবে গল্প বলবে সমস্ত শ্রোতা যাতে তোমার এই গল্পের ভিতরে ঢুকে যায়। এইটা কিন্তু সেই চমৎকারভাবে তুমি কিন্তু গল্পের ভিতরেই পারবে। এরপরে দেখো, শ্রোতার উপযোগী ভাষায় গল্প বলা। তোমার শ্রোতাকে সেটা জানতে হবে। তোমার যদি ছোট বাচ্চা হয়, তাদের জন্য এক ধরনের গল্প বলতে হবে। যদি তোমার সামনে বয়স্ক কোনো ব্যক্তি হয়, তার জন্য তোমাকে এক ধরনের গল্পের প্রস্তুতি নিতে হবে। এর জন্যই বলছে যে শ্রোতার উপযোগী ভাষায় গল্প বলা। আশা করছি তোমরা এই 5টি বিষয়ের দিকে লক্ষ্য রাখলে তোমরা এই ব্যাচটি খুব সহজেই অর্জন করতে পারবে। চলো এরপরে আমরা আরও একটি বিষয় নিয়ে জানতে পারি। বন্ধুরা দেখো, আবৃত্তি চমৎকার একটি সেগমেন্ট। আমরা নাচ গানে যেমন পারিপার্শ্বিক একটা সাপোর্ট পাই, কীরকম নাচ, একটা নৃত্যশিল্পী যখন নাচতে যায় তখন তার একটা গেট আপ থাকে, সেখানে মানুষের একটা নজর থাকে। যখন একটা মানুষ গান গাইতে চায় তখন একটা মিউজিকের একটা তবলা, হারমোনিয়াম এই ধরনের সাপোর্ট থাকে, কিন্তু আবৃত্তিতে সেই সাপোর্টটা কিন্তু থাকে না। আবৃত্তিতে তোমার মেইন বিষয়টা হচ্ছে কণ্ঠ। এই কণ্ঠর জাদু দিয়েই তোমাকে এটা কমপ্লিট করতে হবে। তো বুঝতে পেরেছো যে এটা কত ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে চলো এই বিষয়ে আমরা প্রাথমিক জ্ঞান
ধারণা লাভ করি। ওকে, দেখো আবৃত্তি, প্রমিত বাংলা শব্দের উচ্চারণ আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে। এরপর আঞ্চলিকতা পরিহার করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আঞ্চলিকতা পরিহার করা। যে কবিতার যে ভাষা যেরকম থাকবে সেইভাবেই তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে এবং আবৃত্তি করতে হবে। এরপরে মুখের ব্যায়াম, কিছু মুখের ব্যায়াম আছে, সেগুলো তোমাকে প্রতিদিন চর্চা করতে হবে। ভোকাল ওয়ার্ম আপ, দেখো আমরা বলছিলাম ভোকাল ওয়ার্ম আপের কথা। হ্যাঁ, তোমাকে কিন্তু কণ্ঠের খুব যত্ন নিতে হবে, এটা কিন্তু খুব জরুরি। এরপরে দেখো যে জড়তা কাটানো, দেখো প্রত্যেকটি পোস্টার পেপারেই কিন্তু আমি জড়তা কাটানোর বিষয়টা কিন্তু উল্লেখ করছি। যে কোনো বিষয় তুমি যখন উপস্থাপন করবে তোমার ভিতরে কিন্তু জড়তা থাকা যাবে না। হ্যাঁ, এটা লক্ষ্য রাখবে তোমরা। এরপরে কবিতার অনুভূতি বোঝা, দেখো কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন তুমি কষ্টের কথা বলতে চাইছো আবৃত্তির মাধ্যমে, তখন কিন্তু তোমার অনুভূতিটা কিন্তু কষ্টের মতোই হতে হবে। যখন তুমি খুশি বা হাসি সুখের কিছু বলতে চাইছো, তোমার এক্সপ্রেশনটাও কিন্তু তোমাকে খুশির দিতে হবে, হাসির দিতে হবে, তাহলে কিন্তু তোমার আবৃত্তিটা অনেক সুন্দর হতে পারে। এরপর স্টেজ প্রোগ্রাম দেখা, যত বেশি তুমি আবৃত্তি শুনবে, স্টেজ প্রোগ্রাম দেখবে, তোমারও কিন্তু একটা অভিজ্ঞতা হবে। তুমি স্টেজে যাওয়ার পরে তুমি কি করবে, হ্যাঁ, তুমি কিন্তু সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে পারবে। তাহলে তোমাকে বেশি বেশি স্টেজ প্রোগ্রাম দেখতে হবে। এরপরে রেওয়াজ করা, অবশ্যই রেওয়াজ করতে হবে। জড়তা কাটানো, রেওয়াজ করা, চর্চা, এগুলো কিন্তু আমাদের রেগুলার করতে হবে। তাহলেই কিন্তু তুমি একটি বিষয়ে দক্ষ হয়ে গড়ে উঠতে পারো। এতক্ষণ আমি কিন্তু বলছিলাম আবৃত্তি নিয়ে, এরপরে কিন্তু আমি অভিনয় নিয়ে কথা বলবো, তোমরা কিন্তু কোথাও যাবে না। এ পর্যায়ে আমি অভিনয় নিয়ে কথা বলবো, কিভাবে তুমি একজন দক্ষ অভিনয় শিল্পী হয়ে উঠতে পারো। দেখো, স্পষ্ট উচ্চারণ, যা কিছু বলবে সেটা যাতে খুব স্পষ্ট হয়, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপ্রেশনটা কিন্তু অত্যন্ত জরুরি। তুমি অভিনয়ের ভিতরে যখন ঢুকে যাবে তখন কিন্তু হাত, মুখ, চোখ, প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু প্রচণ্ড জরুরি। এরপর হচ্ছে ইম্প্রোভাইজেশন, এরপর আছে জড়তা কাটানো। দেখো, লক্ষ্য করো, জড়তা কাটানো, হ্যাঁ, স্টেজে কিন্তু জড়তা কাটানোটা খুব জরুরি। উন্নত মানসিক বিকাশ, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছি দেখতে পাই সবার কিন্তু মানসিকতা খুবই উন্নত। তুমিও যদি নাচ গান এগুলো চর্চা করো, তোমার মানসিক বিকাশও কিন্তু খুব সুন্দরভাবে হবে। এরপর হচ্ছে চরিত্রায়ন কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, তুমি যখন যে ক্যারেক্টারটা করবে তোমাকে কিন্তু সেরকম পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, পরিবেশ, প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু চরিত্রায়নটা লক্ষ্য রেখেই করতে হবে। ওকে, এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমি বলছিলাম, চরিত্রায়নের ভিতরে যদি কৃষকের অভিনয় করো তাহলে কিন্তু প্যান্ট, শার্ট, সানগ্লাস, হ্যাট এগুলো ইউজ করা যাবে না। অবশ্যই আমাদের কৃষকরা যা পরে সেগুলো তোমাকে পড়তে হবে। এবং কৃষকের কাজ, জমিতে হাল চাষ করা অথবা ধান কাটা, এই বিষয়গুলো যদি তুমি চরিত্রায়ন করতে চাও তাহলে কিন্তু তোমাকে সেই পরিবেশটাই সৃষ্টি করতে হবে। এরপরে দেখো চর্চা, যেটা বলছিলাম যে জড়তা কাটানো, চর্চা, প্রত্যেকটা বিষয় কিন্তু আছে। যত বেশি তুমি চর্চা করবে তত বেশি তুমি জড়তা কাটিয়ে উঠতে পারবে এবং প্রত্যেকটা বিষয় তুমি দক্ষ হতে পারবে। এরপরে মঞ্চে অভিনয় করা। হ্যাঁ, দেখো আমরা স্কাউট, আমাদের কিন্তু এই ফ্লোরটা আছে। আমাদের তাবু জলসার মাধ্যমে কিন্তু নাচ গান আবৃত্তি সবই আমরা করতে পারি এবং আমরা কিন্তু মঞ্চ পাই তাবু জলসায়। আমরা কিন্তু এটা খুব সহজেই কাজে লাগাতে পারি এবং ট্রুপ মিটিংও কিন্তু আমরা অল্প কিছু সময় পাই নাচ গান খেলাধুলা করার জন্য, সেটাকেও তুমি বেছে নিতে পারো জড়তা কাটানোর জন্যে। এছাড়াও কিন্তু তোমার বাবা মার সাথে কিন্তু মঞ্চে যে তুমি অভিনয় দেখতে পারো এবং আমাদের টিভিতেও কিন্তু অনেক সময় অনেক কিছু দেখায়, মঞ্চে নাটক দেখায়, সরাসরি নাটক তো আমরা দেখতেই পাই, তুমি সেগুলো কিন্তু দেখতে পারো। এরপরে অধিক পড়ার অভ্যাস গড়ে তোলা, অধিক পড়ার অভ্যাস কিন্তু খুবই জরুরি। যত বেশি পড়বে ততই বেশি শিখবে, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, তো এই কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য করলে তুমি অভিনয় খুব ভালো করতে পারবে বন্ধুরা। তাহলে অভিনয় পরে আরও একটি বিষয় আছে যেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু পরেই কথা বলবো। এবারে আমি তোমাদের গান বা সঙ্গীত এটা নিয়ে আলোচনা করব। সবাই আমাদের খুব প্রিয়, গুনগুন করে সবাই আমরা গান গাইতে ভালোবাসি। কেউ বা বাথরুম সিঙ্গার, কেউ বা এমনিতেই অনেক ভালো গান গায়। দেখো, চিত্ত বিনোদনে এই বিষয়টি জানলে তুমি কিন্তু এই পারদর্শিতা ব্যাচটি অর্জন করতে পারবে। তাহলে লক্ষ্য করো কি কি বিষয় তোমাকে ধারণা রাখতে হবে। দেখো,
প্রমিত বাংলা শব্দের উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গীত সম্পর্কে প্রাথমিক ধারণা, সঙ্গীত সম্পর্কে অবশ্যই তোমার ধারণা থাকতে হবে। মুখের ব্যায়াম করতে হবে। ভোকাল ওয়ার্ম আপ, যেটা সারগাম করে করতে পারি, সকালবেলা এটা আমরা করতে পারি চাইলেই। জড়তা কাটানো, জড়তা অবশ্যই কাটাতে হবে তোমাকে। সুর ও তাল সম্পর্কে জ্ঞান, স্বরগম সম্পর্কিত জ্ঞান, রেওয়াজ করা, প্রচুর পরিমাণে গান শোনা। এই দেখতে পাচ্ছ তোমরা যে এই কয়টি বিষয় তুমি যদি জ্ঞান অর্জন করতে পারো, ধারণা রাখতে পারো, তাহলে কিন্তু তুমি গান সম্পর্কে বা সঙ্গীত বিষয়ে তুমি দক্ষ হতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে সাথে আরেকটু শেয়ার করি। দেখো কীভাবে তোমরা এটা অতি সহজেই এই চিত্ত বিনোদনে গানটি শিখে তোমরা ব্যাচ অর্জন করতে পারবে। তোমরা লক্ষ্য করো, এই দেখো সদস্য ব্যাচ, স্ট্যান্ডার্ড ব্যাচ। আমার কাছে এই দুটো বই আছে, আরও দুটো বই আছে, তোমরা জানো যে প্রোগ্রেস এবং সার্ভিস। প্রত্যেকটা বিষয়ে দেখো, প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তোমাদেরকে গান শিখতে হয়। আমাদের প্রার্থনা সঙ্গীত শিখতে হয়, জাতীয় সঙ্গীত শিখতে হয়, তারপরে হচ্ছে আমরা করব জয়, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই বিষয়গুলো কিন্তু আমাদের বইতে উল্লেখ আছে এবং এই 14টি গান আছে আমাদের, হ্যাঁ, এবং সিডিও রয়েছে। আমাদেরকে যেহেতু এই সম্পর্কে জানতেই হবে আমাদের ব্যাচ অনুসারে, তাহলে কিন্তু ওই দিকটা তুমি অর্জন করে খেয়াল করে, তাহলে কিন্তু তুমি এই সঙ্গীত বিষয়ে তুমি খুব সহজেই কিন্তু এই ব্যাচটি অর্জন করতে পারো। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো পরিশেষে আমি বলতে চাই যে তোমরা দেখো এই যে মাই প্রোগ্রেস, তো তোমাদের সবারই আছে। পারদর্শিতা ব্যাচ, সদস্য ব্যাচে তোমাদের অর্জন করতে হয় না, স্ট্যান্ডার্ড ব্যাচ থেকে শুরু হয়। তোমরা কিন্তু এই মাই প্রোগ্রেসে সিগনেচার করে নিবে। কীভাবে? ইউনিট লিডারের সাহায্যে তোমরা সিগনেচার করবে। ইউনিট লিডার ইচ্ছা করলে কিন্তু কোনো দক্ষ ব্যক্তির কাছে পাঠাতে পারে কোনো কিছু জ্ঞান অর্জন করার জন্য। ইউনিট লিডার যদি অনুমতি দেয় তাহলে কিন্তু উনিও সিগনেচার করতে পারবে। তবে আমার মতে ইউনিট লিডারের কাছ থেকে স্বাক্ষর নেওয়াটা খুবই ভালো। তাহলে স্কাউট বন্ধুরা, আমরা এইভাবেই আমরা চিত্ত বিনোদন ব্যাচটি অর্জন করতে পারি। তোমরা জানলে সব কিছু সম্পর্কে, এবং আশা করছি আগামী দিন যে তোমাদের আরেকটি পারদর্শিতা ব্যাচ অর্জন নিয়ে কথা হবে, সেশন হবে, সেটাতে তোমরা থাকবে এবং তোমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে, যেটা আমাদের মূল লক্ষ্য। সবার জন্য শুভকামনা রইল। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।